channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকের আমাদের বিশেষ অতিথি হলেন যখন থেকে টিএমসি শাসনে এসছে তখন থেকে টিএমসি হাতে আছে উত্তর হাওড়া। একটা বিষয় আমি আজ পর্যন্ত আমার মনের মধ্যে ঘোরে বারবার, যে এত এমএলএ হলো, এত এমপি হলো বিভিন্ন রাজনৈতিক দলে, কংগ্রেসের এমএলএ এমপি হয়েছে, সিপিএমের হয়েছে, তৃণমূলের হলো, এই উত্তর হাওড়া 4.5 লাখ মানুষের জন্য একজন কেউ সরকারি হসপিটাল করে। উত্তর হাওড়া ছেলে মেয়েদের জন্য কেউ একবার ভাবিনি যে উত্তর হাওড়া ছেলে মেয়েদের জন্য একটা কলেজ করবে। বেকারত্ব বেড়েছে, সেই বেকারত্ব দূর করতে পারছেন না, অন্তত তাদেরকে টেকনিক্যাল স্কিল কিছু শিখিয়ে তাদেরকে রোজগার দিতে পারেন। তার জন্য একটা কোনো স্কিল ডেভেলপমেন্টের ইনস্টিটিউট হলো না। আজকে স্বাধীনতার 77-78 বছর হতে চলেছে, এখনো মাঝে মাঝে মোবাইলে মেসেজ আসে যে আজকে কর্পোরেশন হাওড়া কর্পোরেশনের পাইপলাইন এখানে রিপেয়ার হচ্ছে, তার জন্য বিদ্যুৎ জল আসবে না। মাঝে মাঝে আমি 1 মাস 3 দিন হলো আমি প্রচার করছি, বিগত 17 তারিখ থেকে আমি লাগাতার প্রচার করছি। মানুষের কাছে যখন আমি যাচ্ছি, আমি জানি তবুও মানুষের মুখ থেকে শুনেছি খাবার জলে পোকা বেরোয়, দুর্গন্ধ বেরোয়। আমি আপনাকে 100 ভিডিও আমার দেখিয়ে দেবো যেখানে দেখবেন ট্যাপ কলে কাপড় বাঁধা আছে, মানুষ সেটাকে ফিল্টার করে খায়, বলছে দুর্গন্ধ বেরোয়। উত্তর হাওড়া 70% এলাকায় বৃষ্টি হলে ডুবে যায়। এখন তো বৃষ্টি হয়নি, আমি আপনাকে বলছি আপনি উত্তর হাওড়া কয়েকটা এলাকা আমি আপনাকে বলবো, আপনি একবার গিয়ে ওখানে দেখুন, বৃষ্টি হয়নি, এখনো মানুষ বাড়ি জলের মধ্যে ডুবে আছে। এরকম নোংরা শহর আপনি ভারতবর্ষে কোথাও পাবেন না। এমনিতে হয়নি যে ভারতবর্ষের স্বচ্ছতা সার্ভে হলো, সেখানে বলেছিল ইন্দোর হচ্ছে ভারতবর্ষের সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন শহর আর হাওড়া হচ্ছে ভারতবর্ষের সব থেকে নোংরা শহর। এটা একজন হাওড়াবাসী হিসাবে আমার জন্য লজ্জার বিষয়। আর এই লজ্জা আসার উচিত উত্তর হাওড়া বিধায়কের, যিনি 2013 থেকে 2018 হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের MIC কনজারভেন্সি ছিলেন, সাফাই বিভাগের দায়িত্বপ্রাপ্ত অধিকারী। তারপরে উনি 18 থেকে 21 কর্পোরেশনের বোর্ড ভাঙার পর উনি বিশেষ দায়িত্ব পেয়েছিলেন বোর্ডে। 21-এর পর উনি বিধায়ক, আর 21-এর পর মুখ্যমন্ত্রী ওনাকে বিশেষভাবে হাওড়ার সাফাই ব্যবস্থা দেখার জন্য বলেছেন। তাহলে 13 থেকে 26 এই পুরো সময়টা ওনার হাতে ছিল হাওড়াকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আর আজকে উত্তর হাওড়া যে দুর্দশা, তার দায়বদ্ধতা তো ওনাকে নিতে হবে। উত্তর হাওড়া ছেলেমেয়েরা কিছু পাচ্ছে না। একটা সময় ছিল যখন হাওড়া স্টেশনে মানুষ নেমে 1 কিলোমিটার মধ্যেই তারা রোজগার পেত। আমার দাদু এসেছিলেন ইউপি থেকে এখানে কাজের জন্য, আমার বাবা এখানে কাজ করেছে, আমাদের মতো লাখ লাখ লোক এসে এখানে রোজগার পেয়েছে। কিন্তু আজকে পশ্চিমবাংলার অবস্থা কি? আমার হাওড়া ছেলেমেয়েরা বাইরে গিয়ে মজদুরি করছে, পরিযায়ী শ্রমিক হয়ে গেছে। আগে পশ্চিমবাংলার ডাক্তার ইঞ্জিনিয়ার অন্য প্রদেশে অন্য দেশে যেত, এখন সারা ভারতবর্ষে জুড়ে এরকম অবস্থা। পশ্চিমবাংলায় সস্তা মজদুর সব জায়গায় যায়, কোথায় নিয়ে চলে গেছে পশ্চিমবাংলাকে? একেবারে শেষ। ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না,
আপনার শরীর শরীর খারাপ হলে চেন্নাই আর ভেলোর যেতে হচ্ছে, পড়াশোনা করার জন্য ব্যাঙ্গালোর যেতে হবে, পুনে যেতে হবে, চাকরি করার জন্য মহারাষ্ট্র গুজরাট যেতে হবে। এই পশ্চিমবাংলা মানুষ চেয়েছে। নমস্কার, খবরের সন্ধানে নিউজ চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাই। সৈকত দাস। আমরা এসে উপস্থিত হয়েছি হাওড়া জেলায়। আর হাওড়া জেলায় একদম হাড্ডাহাড্ডি লড়াই চলছে একেবারে সামনে নির্বাচনকে কেন্দ্র করে। আর যেখানে হাওড়ার একদম মূল যে জায়গা, সেই জায়গায় আমরা বসে আছি একদম হাওড়া ব্রিজের সামনে। আর হাওড়াতে একেবারে ত্রিমুখী চতুর্মুখী এখন লড়াই চলছে। একদিকে যেরকম বিজেপি, অপরদিকে তৃণমূল, একদিকে কংগ্রেসের প্রার্থী দাঁড়িয়েছে, আবার একদিকে সিপিআইএম এরও তাদের প্রার্থীর মনোনয়ন দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে উত্তর হাওড়ার প্রার্থী উমেশ রায় একেবারে বলতে গেলে প্রচারে নেমে পড়েছেন। যেদিন থেকে উনি মনোনয়ন জমা দিয়েছে, যবে থেকে প্রার্থী মানে হয়েছেন, তবে থেকে কিন্তু একবারে সরাসরি কিন্তু নেমে পড়েছেন পথে এবং প্রচার করছেন, বিভিন্ন মানুষের কাছে যাচ্ছেন, আশীর্বাদ নিচ্ছেন এবং সাড়াও পাচ্ছেন। তো আজকে আমরা তার সাক্ষাৎকার আমরা নিচ্ছি হাট টকেতে। তো সরাসরি ওনার সঙ্গে কথা বলবো। নমস্কার দাদা, আপনাকে স্বাগত জানাই খবরের সন্ধানে নিউজ চ্যানেলে হাট টকেতে। একেবারে নির্বাচন সামনে, আপনার তো একদম নাওয়া খাওয়া উঠেই গেছে, প্রত্যেকে তাই হয়েছে। তো এই যে আপনি নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে প্রচার করছেন, এতদিন ধরে আপনি রাজনীতির জগতে ছিলেন, একেবারে নতুন মুখ নয় বা অন্য জায়গা থেকে আপনি আসেননি, যাকে বলে ভূমিপুত্র। কি বুঝছেন এই স্ট্র্যাটেজি বা এখানকার যে হাল হকিকত কি বুঝছেন? দেখুন, আমি উত্তর হাওড়া একজন নাগরিক প্রথমে আছি। আমার এখানে জন্ম হয়েছে, এখানকার সংসাধন, এখানকার ব্যবস্থা আমি খুব ভালো করে বুঝি। এক জামানা থেকে এখানে বামপন্থীরা শাসন করেছে 34 বছর। যতদিন সিপিএম শাসনে ছিল ততদিন এই উত্তর হাওড়াও সিপিএম এর হাতে ছিল। যখন থেকে টিএমসি শাসনে এসছে তখন থেকে টিএমসি হাতে আছে উত্তর হাওড়া। একটা বিষয় আমি আজ পর্যন্ত আমার মনের মধ্যে ঘোরে বারবার, যে এত এমএলএ হলো, এত এমপি হলো বিভিন্ন রাজনৈতিক দলের, কংগ্রেসের এমএলএ এমপি হয়েছে, সিপিএম এর হয়েছে, তৃণমূলের হলো, এই উত্তর হাওড়া 4.5 লাখ মানুষের জন্য একজন কেউ সরকারি হসপিটাল করেনি। উত্তর হাওড়া ছেলে মেয়েদের জন্য কেউ একবার ভাবিনি যে উত্তর হাওড়া ছেলে মেয়েদের জন্য একটা কলেজ করব। বেকারত্ব বেড়েছে, সেই বেকারত্ব দূর করতে পারছেন না, অন্তত তাদেরকে টেকনিক্যাল স্কিল কিছু শিখিয়ে তাদেরকে রোজগার দিতে পারেন। তার জন্য একটা কোনো স্কিল ডেভেলপমেন্টের ইনস্টিটিউট হলো না। আজকে স্বাধীনতার 77-78 বছর হতে চলেছে, এখনো মাঝে মাঝে মোবাইলে মেসেজ আসে যে আজকে কর্পোরেশন কলকাতা হাওড়া কর্পোরেশনের পাইপলাইন এখানে রিপেয়ার হচ্ছে, তার জন্য 2 দিন জল আসবে না। মাঝে মাঝে আমি 1 মাস 3 দিন হলো আমি প্রচার করছি, বিগত 17 তারিখ থেকে আমি লাগাতার প্রচার করছি। মানুষের কাছে যখন আমি যাচ্ছি, আমি জানি, তবুও মানুষের মুখ থেকে শুনেছি খাবার জলে পোকা বেরোয়, দুর্গন্ধ বেরোয়। আমি আপনাকে 100 ভিডিও আমার দেখিয়ে দেবো যেখানে দেখবেন ট্যাপ কলে কাপড় বাঁধা আছে, মানুষ সেটাকে ফিল্টার করে খায়, বলছে দুর্গন্ধ বেরোয়। উত্তর হাওড়া 70% এলাকায় বৃষ্টি হলে ডুবে যায়। এখন তো বৃষ্টি হয়নি, আমি আপনাকে বলছি, আপনি উত্তর হাওড়া কয়েকটা এলাকা আমি আপনাকে বলবো, আপনি একবার গিয়ে ওখানে দেখুন, বৃষ্টি হয়নি, এখনো মানুষ বাড়ির জলের মধ্যে ডুবে আছে। এরম নোংরা শহর আপনি ভারতবর্ষে কোথাও পাবেন না। এমনিতে হয়নি যে ভারতবর্ষের স্বচ্ছতা সার্ভে হলো, সেখানে বলেছিল ইন্দোর হচ্ছে ভারতবর্ষের সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন শহর আর হাওড়া হচ্ছে ভারতবর্ষের সব থেকে নোংরা শহর। এটা একজন হাওড়াবাসী হিসাবে আমার জন্য লজ্জার বিষয়। আর এই লজ্জা আসার উচিত উত্তর হাওড়া বিধায়কের, যিনি 2013 থেকে 2018 হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের এমআইসি কনজারভেন্সি ছিলেন, সাফাই বিভাগের দায়িত্ব প্রাপ্ত অধিকারী। তারপরে উনি 18 থেকে 21 কর্পোরেশনের বোর্ড ভাঙার পর উনি বিশেষ দায়িত্ব পেয়েছিলেন বোর্ডে। 21-এর পর উনি বিধায়ক, আর 21-এর পর মুখ্যমন্ত্রী ওনাকে বিশেষভাবে হাওড়ার সাফাই ব্যবস্থা দেখার জন্য বলেছে। তাহলে 13 থেকে 26 এই পুরো সময়টা ওনার হাতে ছিল হাওড়াকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আর আজকে উত্তর হাওড়া যে দুর্দশা, তার দায়বদ্ধতা তো ওনাকে নিতে হবে। উত্তর হাওড়া ছেলেমেয়েরা কিছু পাচ্ছে না। একটা সময় ছিল যখন হাওড়া স্টেশনে মানুষ নেমে 1 কিলোমিটার মধ্যেই তারা রোজগার পেত।
আমার দাদু এসেছিলেন ইউপি থেকে এখানে কাজের জন্য, আমার বাবা এখানে কাজ করেছে, আমাদের মতন লাখ লাখ লোক এসে এখানে রোজগার পেয়েছে। কিন্তু আজকে পশ্চিমবাংলার অবস্থা কি? আমার হাওড়া ছেলেমেয়েরা বাইরে গিয়ে মজদুরি করছে, পরিযায়ী শ্রমিক হয়ে গেছে। আগে পশ্চিমবাংলার ডাক্তার ইঞ্জিনিয়ার অন্য প্রদেশে অন্য দেশে যেত, এখন সারা ভারতবর্ষ জুড়ে এরম অবস্থা। পশ্চিমবাংলায় সস্তা মজদুর সব জায়গায় যায়। কোথায় নিয়ে চলে গেছে পশ্চিমবাংলাকে? একেবারে শেষ। ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না। আপনার শরীর খারাপ হলে চেন্নাই আর ভেলোর যেতে হচ্ছে, পড়াশোনা করার জন্য ব্যাঙ্গালোর যেতে হবে, পুনে যেতে হবে, চাকরি করার জন্য মহারাষ্ট্র গুজরাট যেতে হবে। এই পশ্চিমবাংলা মানুষ চেয়েছে, এবার মানুষ তার জন্য পরিবর্তন চাইছে। তৃণমূল কংগ্রেস 15 বছরে মানুষকে শুধু ভাওতাবাজি দেখিয়েছে, দিয়েছে লক্ষ্মী ভান্ডার, দিয়েছে দুর্গা পূজার অনুদান, এখন ভোট মুখে বলেছে নাকি যুবশ্রী দেবে। আপনি কল্পনা করুন, 15 বছরের একটি সরকারকে যুবশ্রী দিতে হচ্ছে, এর থেকে লজ্জার বিষয় আর কিছু হতে পারে? ভারতীয় জনতা পার্টি নিজের ঘোষণাপত্রে বলেছে বিজেপির ফার্স্ট প্রায়োরিটি মহিলা নিরাপত্তা, নারী নিরাপত্তা ফার্স্ট প্রায়োরিটি। মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্য প্রত্যেক জেলাতে দুর্গা স্কোয়াড থানা খুলবে। আর এই থানা মমতা ব্যানার্জির পিঙ্ক পুলিশের মতন নেই, এই থানা যোগী আদিত্যনাথের মতন হবে। পশ্চিমবাংলায় মেয়েদের রেপ হলে মার্ডার হলে মোমবাতি মিছিল বেরোয়, আর উত্তরপ্রদেশে রেপ হলে মার্ডার হলে যোগী আদিত্যনাথের বুলডোজার বেরোয়। এটা তফাৎ আছে। মহিলাদের সব থেকে আগে দরকার আছে সুরক্ষা। আমি যাচ্ছি, মহিলারা বলছে আমার কিছু লাগবে না, আমার কোনো লক্ষ্মী ভান্ডার কোনো অন্নপূর্ণা লাগবে না, আমার ছেলে মেয়েকে চাকরি দাও। চাকরি দিতে পারিনি, বলছে চাকরি করার জন্য ছেলে মেয়ে বাইরে যাচ্ছে আর ফিরে আসছে না পশ্চিমবাংলায়। এরম অবস্থা। আমাকে একজন ভদ্র মহিলা বলছিলেন অনেক কষ্ট করে ছেলেকে ইঞ্জিনিয়ার বানালাম, সে ছেলে চলে গেছে ব্যাঙ্গালোর, আর এখানে আসতে চাইছে না, আমি একা আছি বাড়িতে। সেই ছেলেকে আমি এত যত্ন করে পড়াশোনা করিয়েছি, চাকরি পেয়েছে, সে ছেলে আর আমার সঙ্গে থাকছে না। মোদিজি কথা দিয়েছেন আগামী 5 বছরের মধ্যে পশ্চিমবাংলা ছেলেমেয়েরা নিজের বাড়িতে ভাত খাবে, পশ্চিমবাংলায় চাকরি পাবে, মা বাবার সঙ্গে থাকবে। এর থেকে বড় কমিটমেন্ট পশ্চিমবাংলার জন্য আর কিছু হতে পারে না। একটা পার্টি প্রথমবার নিজের ঘোষণাপত্রে বলেছে যে আমার সরকার হলে আমি মহিলাদেরকে, নারীদেরকে সরকারি চাকরিতে 33% আরক্ষণ দেব। কোনোদিন কোন রাজনৈতিক দল বলেনি। মহিলাদের জন্য বলেছে স্টেট ট্রান্সপোর্টেশনের মহিলাদের ভাড়া লাগবে না, যারা হায়ার এডুকেশনে যাবে তাদেরকে আর্থিক সহযোগিতা করবে। বেকার ছেলে মেয়েদেরকে বলেছে আগামী 45 দিনের মধ্যে 5 লাখ চাকরি সৃজন করবে, আর 5 বছরের মধ্যে 1 কোটি লোককে এখানে রোজগার দেবে। এটা মোদির গ্যারান্টি। আপনাকে ভাবতে হবে যে পশ্চিমবাংলায় মহিলা নিরাপদ নেই, ছেলেদের জন্য কাজ নেই, ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, ব্যবসায়ীরা সুরক্ষিত নেই। সেই পশ্চিমবাংলার মানুষ একটা আশার আলো দেখতে পাচ্ছে বিজেপির দিকে। ভারতীয় জনতা পার্টি একটা টেস্টেড পলিটিক্যাল পার্টি। ভারতবর্ষে 22টা রাজ্যে আমাদের সরকার। আমার প্রধানমন্ত্রী তৃতীয়বারের প্রধানমন্ত্রী, যিনি 3 বার মুখ্যমন্ত্রী থাকার পর টেস্টেড পিএম হলেন। বলে একটা অ্যাডভার্টাইজমেন্ট আছে, ঘড়ি ডিটারজেন্ট টিকিয়া পহলে ইস্তেমাল করো ফির বিশ্বাস করো। আমরা 3 বার নরেন্দ্র মোদীকে গুজরাটের সিএম দেখেছি, তারপরে ভারতবর্ষের বাগডোর ওনার হাতে দিয়েছিলাম। পশ্চিম বাংলাতে যতক্ষণ ডাবল ইঞ্জিনের সরকার হবে না ততদিন ডেভেলপমেন্ট হতে পারে না। উত্তর হাওড়ায় মানুষ জল যন্ত্রণা থেকে ভুগছে, খাবার জল পাচ্ছে না, পুরো এলাকায় আবর্জনায় ভর্তি। উত্তর হাওড়া একটা কলেজ নেই, উত্তর হাওড়া একটা হসপিটাল নেই, উত্তর হাওড়া একটা আইটিআই নেই, উত্তর হাওড়া একটা স্টেডিয়াম নেই, উত্তর হাওড়া একটা ডাম্পিং গ্রাউন্ড নেই, কিছু নেই, একেবারে শেষ। এই উত্তর হাওড়া মানুষ বিজেপির দিকে অনেক আশা নিয়ে তাকাচ্ছে, আর মানুষের আশা পূরণ করবে ভারতীয় জনতা পার্টি। যতদিন ডাবল ইঞ্জিনের সরকার হবে না ততদিন না উত্তর হাওড়ার উন্নয়ন হতে পারবে না পশ্চিম বাংলার উন্নয়ন হতে পারবে। একটা কথা জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে হাওড়া একসময় সেফিল্ড ছিল, হাওড়াকে সেফিল্ড বলা হতো, মানে শিল্প নগরী হিসাবে হাওড়া একটা পূর্ব পরিচিতি ছিল। সেই জায়গায় আজকে হাওড়াতে কিন্তু একেবারে শিল্প নিশ্চিহ্ন হয়ে গেছে, নেই বললেই চলে। দ্বিতীয় কথা, হাওড়াতে কিন্তু দীর্ঘদিন তো একটা সমস্যা হচ্ছে জল জমা, জল নিকাশির ব্যবস্থা ঠিক মতন নেই। তো সেই জায়গা থেকে হাওড়াকে নোংরা একটা বলা হচ্ছে, এবং প্রত্যেকটা জায়গায়
যেরকম আমরা দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী এই পথ ধরে উনি কিন্তু পদযাত্রা করলেন, কিন্তু উনি কিন্তু সেই জায়গাকার যে যে পরিস্থিতি সেগুলো কিন্তু অনুধাবন করেননি, বা উনি কিন্তু গিয়ে কাউকে জিজ্ঞেস করেননি, বা সেই জায়গা থেকে আগামী দিনে আপনাদের কি পদযাত্রা, মানে আপনাদের কি কি হবে, আপনারা কি সেই জায়গাগুলো কি ঠিকঠাক করবেন আগামী দিনে যখন আপনারা আসবেন? দুটা বিষয় আছে। হাওড়া জল নিকাশি ব্যবস্থার জন্য দরকার আছে একটা ব্যাপক মাস্টার প্ল্যান তৈরি করা, ড্রেনেজ সিস্টেম আপডেট করতে হবে, বহু পুরনো ড্রেনেজ সিস্টেম। হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন প্রত্যেক বছর কোটি কোটি টাকা খরচ করে, সব খরচ বর্ষা আসলেই জলের মধ্যে ভেসে যায়। দরকার আছে মাস্টার প্ল্যান করা। রাজ্য সরকারের কাছে টাকা নেই, মুখ্যমন্ত্রী কোষাগার ফাঁকা আছে, উনি এই কাজ করতে পারবেন না। যতদিন কেন্দ্র সহযোগিতা করবে না ততদিন উনি এই সমস্যার সমাধান করতে পারবেন না। আর উনি কেন্দ্রের সঙ্গে কোনোদিনই ভালো সম্পর্ক রাখবেন না। এবার তো যাবার পালা। বিজেপি সরকার হলে আমরা 3 বছরের মধ্যে হাওড়া শহরের জল নিকাশি ব্যবস্থা মাস্টার প্ল্যান নিয়ে এই সমস্যা সমাধান করব। হাওড়ার মানুষ, উত্তর হাওড়ার মানুষকে 1 বছরের মধ্যে বাড়ি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল দেব। বুঝতে হবে আপনাকে, এই যে হাওড়ার যে সমস্যাগুলো আছে, এই সমস্যা সমাধান ততদিন হবে না যতদিন ডবল ইঞ্জিন সরকার হবে না। আমি বারবার একই কথা বলছি, কাজ করার জন্য লাগবে টাকা। টাকা রাজ্য সরকারের কাছে নেই, যারা নিজে সরকারি কর্মচারীদেরকে স্যালারি দিতে পারছে না, ঠিক করে দিয়ে দিতে পারছে না, কর্মচারীরা অভাবে আন্দোলন করছে। বিজেপি সরকার হলে রাজ্য সরকারের কর্মচারীরা 7th পে কমিশন পাবে, তাদের যত ডিএ বাকি সে পাবে, যত চাকরি পেন্ডিং আছে বা যত পদ রিক্ত আছে, সে বিজেপি সরকার হলে 45 দিনের মধ্যে 5 লাখ রিক্ত পদে চাকরি হবে। সেই চাকরি হবে ঘুষ ছাড়া। আপনার আমার বাড়ির ছেলেমেয়েরা চাকরি পাবে, কোনো নেতার সই লাগবে না, কোনো টাকা দিতে হবে না। এটা মোদী সরকার, কেউ আঙুল তুলে কথা বলতে পারবে না। মানুষের অনেক আশা আছে, এই আশা পূরণ করবে ভারতীয় জনতা পার্টি সরকার। আপনি এখানে কি কাজ করবেন সেটা যদি একটু অবগত করেন আমার দর্শক বন্ধু। নিশ্চিতভাবে আমার কয়েকটি স্বপ্ন আছে। আমি 30 বছর ধরে রাজনীতি করি, এই এলাকায় মানুষ, এই এলাকায় বড় হয়েছে। আমার একটা স্বপ্ন আছে, হাওড়া স্টেশন হচ্ছে হেরিটেজ। হাওড়া স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড, মার্কেট, এটা বহু পুরনো, বহুত নোংরা। একেবারে মানুষ এখানে আসলেই রুমাল পকেট থেকে বের করে নাকি দেয়, হাঁটতে পারে না। স্টেশন থেকে বেরোলেই যত দূর পর্যন্ত রেল তত দূর আছে, তারপরে বেরোলেই কোনো না কোনো জায়গায় নোংরা জায়গায় আপনার পা পড়বে। আমার স্বপ্ন আছে হাওড়া স্টেশন সংলগ্ন এরিয়াতে একটা ব্যাপক প্ল্যানিং করে ওয়ার্ল্ড ক্লাস বাস টার্মিনাল, ট্যাক্সি স্ট্যান্ড করা। যত লোক এখানে রাস্তার উপরে রোজগার করে তাদেরকে পার্মানেন্ট দোকান দেওয়ার আমার চেষ্টা আছে। যখনই একটা বড় বাস স্ট্যান্ড হবে তাহলে নিশ্চিতভাবে সেখানে স্টল হবে, দোকান হবে। যারা রাস্তায় ফুটপাত দখল করে বসে আছে, কোনোদিন পুলিশকে টাকা দিতে হয়, কোনোদিন টিএমসির কোনো নেতাকে তোলা দিতে হয়, এর থেকে মুক্তি পাবে। আমি কথা দিচ্ছি হাওড়া স্টেশন সংলগ্ন এরিয়া ওয়ার্ল্ড ক্লাস হবে। আর আমার বেকার হকার ভাইরা যারা রাস্তায় বসে প্রতারণা শিকার হয়, তারা দোকান পাবে, তারা নিজের পরিবার সংসারের ভরণ পোষণ করতে পারবে। এটা আমার 1 নম্বর প্রথম স্বপ্ন। দ্বিতীয় আছে যে উত্তর হাওড়াতে ভয়মুক্ত উত্তর হাওড়া হবে। রাস্তা থেকে জঞ্জাল তুলে হাওড়াকে গ্রিন সিটি করব। এতদিন টিএমসি স্লোগান দিয়েছিল গ্রিন হাওড়া, ক্লিন হাওড়া। না হাওড়ায় গ্রিন আছে, না হাওড়া ক্লিন আছে। আমি আপনাকে কথা দিচ্ছি, ভারতীয় জনতা পার্টি সরকার হলে 6 মাসের মধ্যে হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের নির্বাচন হবে। নির্বাচন হলেই আপনি হাওড়াতে কিভাবে উন্নয়ন হয় সেটা দেখতে পাবেন। মানুষ তার নাগরিক পরিষেবা ঠিক মতন পাবে, যত অব্যবস্থা আছে, অরাজকতা আছে, তার থেকে মুক্তি পাবে। স্বাস্থ্য ব্যাপার নিয়ে কি ভাবছেন? স্বাস্থ্য হচ্ছে আমাদের একদম পরিকাঠামোগত একবারে নিম্ন স্তরে। হাওড়া হসপিটালে অনেকবার অনেক জায়গায় কিন্তু দেখা গেছে রোগীরা যাওয়ার পরেও কিন্তু সেই জায়গায় ঠিক মতো স্বাস্থ্য পায়নি, ব্যবস্থা পায়নি, চিকিৎসা হয়নি, তাদের মারা যেতে হয়েছে বা বিভিন্ন জায়গায় তাদেরকে পড়ে থাকতে হয়েছে। সেই জায়গায় দেখুন, আমি উত্তর হাওড়া প্রার্থী, আমি উত্তর হাওড়া বিষয়ে বলবো। বিগত স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত উত্তর হাওড়ায় মানুষের জন্য একটা হসপিটাল হয়নি, একটা ভালো স্বাস্থ্য কেন্দ্র নেই। একটা সত্যবালা আইডি হসপিটাল আছে, যেটা পশ্চিম বাংলার দ্বিতীয় সব থেকে বৃহত্তম হসপিটাল। একবার গিয়ে দেখে আসুন না ওখানকার অবস্থা। না বেড, না ডক্টর, না নার্স, চারিদিকে জঙ্গল।
ওর মধ্যে কেউ কোথায় বসে মদ খাচ্ছে, কেউ জুয়া খেলছে, কেউ গাঁজা খাচ্ছে। হাওড়ার যত পাইপ লাইনের কাজ হচ্ছে সব পাইপ নিয়ে গিয়ে ওখানে রেখে দিয়েছিল। একটা অব্যবস্থা অরাজকতা আছে। ভারতীয় জনতা পার্টি সরকার হলে উত্তর হাওড়াতে 100 বেডের একটা হসপিটাল ফুল স্পিডে কাজে লাগবে। বিভিন্ন এলাকায় এলাকায় ভালো স্বাস্থ্য কেন্দ্র তৈরি হবে, যাতে এই স্বাস্থ্য পরিষেবার জন্য মানুষকে ছুটে হাওড়া হসপিটাল না যেতে হয়। হাওড়া হসপিটালের অবস্থা তো আপনি যখন যাবেন তখন বুঝতে পারবেন। একটা হাত ভেঙে গেলে প্লাস্টার করতে গেলে 15 দিন ওয়েট করতে হয়। কিছু নেই একেবারে, শুধু হসপিটাল আর বিল্ডিং, কাজের কাজ কিছু হয় না। মানুষের যা চাহিদা, মানুষের যা প্রাপ্য, মানুষ সেটা পাবে, এই গ্যারান্টি ভারতীয় জনতা পার্টি দিতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে এই হাওড়া শিল্প নগরী, তো শিল্প এখানে বলতে গেলে অনেকগুলো জুট মিল আছে, এবং কিন্তু নতুন মানে জুট মিল গুলো দেখা গেছে অনেক বন্ধ পরিস্থিতি হয়ে গেছে। তো সেই জায়গা থেকে আগামী দিনে কি নতুন কি প্রকল্প? আপনি একটা শব্দ বলেছিলেন সেফিল্ড। হাওড়াকে সেফিল্ড বলা হতো। বিশেষ করে উত্তর হাওড়াতে এমএসএমই ছোট ছোট ফ্যাক্টরি প্রচুর ছিল। পুরো সালকিয়া অঞ্চলে হজরি কারবার খুব ব্যাপক আকারে ছিল, বাড়ি বাড়িতে কুটির উদ্যোগের মতো হজরি কারবার। তারপরে আপনি ধর্মতলা, ছোটলাল মিশ্রা লেন, কালী মজুমদার রোডে গেলে আপনি দেখতেন ওখানে প্রচুর ফ্যাক্টরি ছিল, লোহার কাজ হতো। ধীরে 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 করে সব ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। বাঙ্গাল হ্যামার থেকে শুরু করে রাজস্থান রয়্যাল মিল থেকে শুরু করে প্রচুর রোলিং মিল ছিল, সব বন্ধ হয়ে গেছে। লোকের কাছে রোজগার নেই, ফ্যাক্টরি বন্ধ, কাজ নেই। পশ্চিম বাংলায় এই যে ফ্যাক্টরি বন্ধ হওয়ার যে ট্রেন্ড, সে ট্রেন্ডটাকে বন্ধ করতে হবে। পশ্চিম বাংলায় কি নেই আপনাকে ভাবতে হবে একবার। পশ্চিম বাংলায় যদি কিছু ছিল না, তাহলে ইংরেজরা এখানে দেশের রাজধানী করতো না। কি নেই পশ্চিম বাংলা? ব্যাপক পোর্ট আছে, জলের ব্যবস্থা আছে, নদী আছে, রোডের জাল আছে, রেলের নেটওয়ার্ক আছে, আর সব থেকে ভালো যে ম্যান পাওয়ার, সস্তা ম্যান পাওয়ার আছে। পশ্চিম বাংলার মানুষ, পশ্চিম বাংলার ছেলে মেয়ে অন্য প্রদেশে গিয়ে চাকরি করছে, কাজ করছে। তারা স্কিল্ড লেবার আছে এখানে, যারা মহারাষ্ট্রে গিয়ে সোনার কাজ করে, গুজরাটে গিয়ে হীরার কাজ করে, হাতের কাঢ়াইয়ের কাজ করে, বিভিন্ন প্রদেশে গিয়ে। সবকিছু আমাদের কাছে সংসাধন আছে, শুধু দরকার আছে একটা ভালো ইচ্ছা শক্তি আর একটা গ্যারান্টার। ল অ্যান্ড অর্ডার ঠিক হলেই এখানে ব্যবসায়ীরা আসবে, ইনভেস্ট করবে। ইনভেস্ট করলেই মানুষ রোজগার পাবে। কেন যাবে ছেলেমেয়েরা বাইরে কাজ করতে যদি নিজের বাড়িতে কাজ পাবে? লোকের অনেক আশা আছে, এই আশা পূরণ করবে ভারতীয় জনতা পার্টি। কদিনে আপনি প্রচার করছেন, বিভিন্ন হেভি ওয়েট সেলিব্রিটিকে থেকে নিয়ে আপনি কিন্তু পথে হাঁটছেন, মানুষের কাছে যাচ্ছেন, কিরকম সাড়া পাচ্ছেন, কিরকম আশা পাওয়া হচ্ছে? মানুষ একটাই কথা বলছে, এবার চেঞ্জ চাই, এবার পরিবর্তন চাই। কিছু কথা শুনতে চাইছে না, কোনো কথা শুনতে চাইছে না। বলছে ছেলে মেয়েদের জন্য কিছু নেই, মহিলাদের সুরক্ষা নেই, খাবার জল নেই, জল নিকাশি ব্যবস্থা ফেল। একটা 15 বছর সরকার কিছু করতে পারেনি, বলছে একবার চেঞ্জ করে দেখতে হবে। 15 বছর হয়ে গেছে তো, আর ভালো লাগছে না, একবার চেঞ্জ করব। এই যে একবার চেঞ্জ করব, সেটা পশ্চিম বাংলা থেকে তৃণমূলের বিদায়ের শব্দ আছে। চেঞ্জ মানে পরিবর্তন, আর পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম আপনার সঙ্গে, এবং সমস্ত প্রশ্ন কিন্তু আজকে উমেশ রায়ের কাছ থেকে আমরা পেয়ে গেলাম। আগামী দিনে উনি কিন্তু প্রচার করছেন, এবং প্রচারকে হাতিয়ার করেই, এবং সবচেয়ে বড় কথা যে হাওড়া উন্নয়নের কাণ্ডারি হিসেবে উনি কিন্তু আজকে প্রচার করছেন, এবং উন্নত হাওড়ার লক্ষ্যে উনি কিন্তু আজকে পথে নেমেছেন, এবং সেই দাবিতেই আজকে কিন্তু উনি প্রার্থী হিসাবে উনার দু চোখে ভরে স্বপ্ন দেখেছেন, এই স্বপ্ন এঁকেছেন, ছবি এঁকেছেন, এবং আগামী দিনে উনার হাত মজবুত করার জন্য উনার দলীয় কর্মীরাও কিন্তু পথে হাঁটছেন। আমরা দেখতে থাকবো, সঙ্গে থাকবো উনার সঙ্গে, এবং উনি কিভাবে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন এবং মানুষের কি রায় আমরা কিন্তু জেনে নেব। হাওড়া থেকে শৌকত দাসের রিপোর্ট, খবরের সন্ধানে।